আসসালামু আলাইকুম। আমার রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর পায়া দিয়ে নেহারি। তো চলুন দেখে নেই কীভাবে রান্না করব। তো এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, আদা এবং রসুন। আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। তো পায়ার সাথে আমি কারেলি মাংস দেব। কারেলি মাংস আর পায়া একসাথে ভালোভাবে ধুয়ে নেব। তো দেখুন পায়াগুলো আমি খুব ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি হাড়ের উপরে কারেলি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টা এলাচ ও 2টা দারুচিনি। আর সাথে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, আদা, রসুন। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবং দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তেল। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। এখন আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি এবং পানিটা আমি পাতিল ভরে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট জাল করে নেব। তো 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আঁচটা কমিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে এলাম 3 ঘন্টা পর। তো আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব কুচি করে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং 2টো শুকনো মরিচ। এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নেহারিতে দিয়ে দিব। তো দেখুন নেহারির কালারটা কত সুন্দর হয়েছে এবং আমি যে কারেলি মাংসগুলো দিয়েছিলাম সেগুলো গলে ঝোলের সাথে মিশে গেছে। তো এখানে আমি লেবু, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও আদা কুচি নিয়ে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো বাটিতে নিয়ে তারপর খাবে। তো এটা নান রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।